এমন একটি জায়গাতে ওরে বাপরে! মানে এখানে আসলে এখানে আমি যাকেই বলতেছি সে কখনো ইন্টারভিউ দিতে চাচ্ছে না। এখানে কেউ আসতেছে না, কেউ মুখ খুলতেছে না। আসলে এই জায়গা সম্বন্ধে বললেই তারা কিন্তু সরে যাচ্ছে। আদৌ কি ভিতরে যাওয়া উচিত হবে কিনা? আমাদের দেখাশোনা যদি ছেলেরা কোনো বেয়াদবি করে তাকে অ্যাকশনে হাতের সামনে এই জায়গার এই জান মানে বেয়াদবি করলেই অ্যাকশন। অ্যাকশন আর লাগলে আর কবার দিবে ইনশাআল্লাহ। কি এখানে আসলে একটা বড় ভাই আছে কিন্তু আমার সন্দেহ হচ্ছে সে জিন না মানুষ। যেমন ধরো একবার টিউবওয়েল লিবে তোর টিউবওয়েল লিবে আছে ওয়াদা খালি যেই খুলবে আছে সমানে খালি বাড়ি পড়ে গাড়ি বাড়ি, বাড়ি। গায়ের উপরে বাড়ি পড়ে। খালি চুষে বাড়ি উঠে ওরে বাবা রে বাবা! ওই বাড়ি পালা চলে পালা গেছে। চলে গেছে। অটোমেটিক বাড়াচ্ছে কিন্তু কে মারতেছে এটা শুনে নাই। খুব অদ্ভুত গাছ আর কোথাও দেখেছেন আপনি? ইনকার ঘরের উপর গাছ আমি কোনো জায়গাতে আমি জীবনেও দেখিনি। দেখেননি? গাছ দেখছি ঘরের উপর এরকম গাছ দেখিনি। আচ্ছা এখানে বলে নাকি গাছের উপরে ওর বলে একটা বাতিতে আগুন জ্বলতো প্রতিদিন। আগে জল আগে জ্বলছিল আপনি নিজেও দেখেছেন। আমি দেখছি। সবাই দেখছে যে এই গ্রামের সবাই বলতেছে যে এটা অটোমেটিক কিন্তু প্রতিদিন সন্ধ্যা হলে বাতি জ্বলতো। আর ওই বড় স্থানটা আছে না ওটা জঙ্গল হ্যাঁ, ওটা এক কবরের ওপর আগুন জ্বলছে না। কবরের উপর আগুন জ্বলে। দর্শক বন্ধুরা আমি এখন এমন একটি গ্রামে আসছি একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে। আমি এখন রয়েছি ফেনী গ্রাম। আর এই ফেনী গ্রামেই রয়েছে এমন এক আল্লাহর অলির মাজার ও গাছের ভিতর মসজিদ। এখানে ঘটে অনেক অদ্ভুত ঘটনা। এমন অলৌকিক মাজারের সাথে আজকে পরিচয় করে দেব। আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। দর্শক বন্ধুরা এখানে রাতে আধারে ঘোড়া বাইর হয় এবং এখানে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে পুরো জিন ভূত নিয়েই কিন্তু এই মাজার ও মসজিদের কিন্তু রহস্য। কেউ বা বলে এই মসজিদে বলে নাকি জিনেরাও বলে নাকি অবস্থান করে। আর এখানে টিউবওয়েল রয়েছে, এই টিউবওয়েল চুরি করতে এসে অনেকে কিন্তু মারা গিয়েছে। আর এখানে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে আর এই এমন একটি অলৌকিক মসজিদ এবং সেই মাজারের সাথে আজকে পরিচয় করে দেব। চলুন সেই শাহজাহান রহমতুল্লাহ আলাইহির মাজারেই আপনাদেরকে নিয়ে যাব। দর্শক বন্ধুরা এই যে দেখুন আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদম সেই মাজারে, যেই মাজারে বলে নাকি জিন ভূত প্রেত এগুলো নিয়ে কিন্তু অনেক এখানে বলে নাকি দিনে দুপুরেও বলে আত্মা ঘুরে বেড়ায়। আর এমন একটি আত্মার জগতে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি যা এখানে গিয়ে আমি যাচ্ছি আমি জানি না যে আমার সাথেও কি হয়। তো এখানে সব সময় প্রতিনিয়তই কিন্তু জিন ভূতের কিন্তু গল্প বা অলৌকিক ঘটনা বলে ঘটতেই থাকে। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই শাহজাহান রহমতুল্লাহের মাজারে। বলতে বলতে আমি কিন্তু একটা ঈদগাতে প্রবেশ করেছি। এখানেই বলে নাকি রয়েছে এমন একটি গাছ যেই গাছের ভিতরে বলে নাকি মসজিদ এবং মাজার, গাছের ভেতরে মসজিদ ও মাজার এমন এখানেই বলে নাকি আহ, অনেক ঘটনা ঘটে যেগুলো অদ্ভুত ঘটনা দিনে দুপুরে বলে নাকি আত্মারা ঘুরে বেড়ায় এমন একটি জায়গাতে আমি নিয়ে যাচ্ছি যা দেখলে জানলে এবং আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে এমন একটি জায়গাতে কিন্তু আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই যে দেখুন বলতে বলতে কিন্তু আমি যাচ্ছি সেই গাছের ভেতরে। আমি বিশ্বাস করতেছি না গাছের ভেতরে কখনো কি মসজিদ হতে পারে। আর সেই গাছের ভিতরেই বলে নাকি মাজারও অবস্থিত। কার এই মাজার, কে থাকে এখানে, এখানে বলে নাকি ঘটে অনেক অদ্ভুত ঘটনা। এই যে দেখুন ওরে বাপরে বাপ, এই যে দেখুন বিশাল বড় গাছ, একটা তেঁতুল গাছ আর একটা বটবৃক্ষ গাছ আর এই গাছের ভিতরে এই যে দেখুন, এই যে দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অদ্ভুত বিষয়। ওরে বাপ রে বাপ, এই জায়গা সম্বন্ধে আমি কিন্তু জানার চেষ্টা করব। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ঈদগাহ আর এই পাশেও আমি দেখতে পাচ্ছি যে কিছু চুলা। এই যে দেখুন, তো আমার মনে হয় তো এখানে কোনো ঘটনা রয়েছে কারণ এখানে এত চুলা দেখতে পাচ্ছি। কারণ এখানে এত চুলা কেন এই সম্বন্ধেও কিন্তু জানার চেষ্টা করব আপনাদের। এই যে দেখুন অনেক কিন্তু চুলা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, আর এখানে বিশাল বড় একটা জায়গা বা ঈদগাহ। আর ঈদগার এই মাঠে এক কোনায় আমি দাঁড়িয়ে রয়েছি। আমি সাহস পাচ্ছি না যে যাব কিভাবে। কেউ বলে এটা বলে নাকি জিনের মসজিদ, কেউ বা বলে এটা শাহজাহান রহমতুল্লাহের মাজার ও মসজিদ। কি আছে এখানে আমি আপনাদেরকে নিয়ে যাব ঠিক এই ভেতরে। এই যে দেখুন আমি এখন এখন যে জায়গাতে অবস্থান করতেছি আমি যা শুনেছিলাম ঠিক তাই।
এখানে আসলে আত্মা শুকিয়ে যাবে। বাহ! এমন একটি জায়গাতে ওরে বাপরে! মানে এখানে আসলে এখানে আমি যাকেই বলতেছি সে কখনো ইন্টারভিউ দিতে চাচ্ছে না, এখানে কেউ আসতেছে না, কেউ মুখ খুলতেছে না। আসলে এই জায়গা সম্বন্ধে বললেই তারা কিন্তু সরে যাচ্ছে। আদৌ কি ভিতরে যাওয়া উচিত হবে কিনা? আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব। তবে যাওয়ার আগে একটি কথা বলব যে এটা ফেনী গ্রামে অবস্থিত এমন একটি অদ্ভুত যে মসজিদ এবং মাজার, যেখানে আমি আপনাদেরকে দেখাবো বিস্তারিত। আমি স্থানীয়র কাছ থেকে জানার চেষ্টা করব যে এখানে কি ঘটনা ঘটে। এখানে বলে নাকি দিনে দুপুরে বলে নাকি আত্মারা ঘুরে বেড়ায়, বা রাত্রে বলে নাকি ঘোড়া বেড়ায়। এখানে একটা টিবল আছে, সে টিবল নিয়ে যেতে পারে না। এগুলো নিয়েই আসলে আমার বিস্তারিত আজকের এই ব্লগে দেখতে পাবেন, যে এই শাহ দেওয়ান রহমতুল্লাহ আলাইহির মাজারের যে অলৌকিক ঘটনা আমি তুলে ধরবো। থাকুন আমার সাথে। তো এখানে বলে নাকি এই যে ভৌতিক কিছু ব্যাপার আছে, বা মানত টানত করলে বা এটি যদি কেউ খারাপ উদ্দেশ্যে আসলে বলে না তাকে শাস্তি দেয় বাবা। এটা বাস্তব? কি শুনেছেন আপনি? আমাদের দেখা শুনে যদি ছেলেরা কোনো বেদবি করে তার গায়ে অ্যাকশন নেয় সাথে সাথে। এই জায়গার এই জায়গা মানে বেয়াদবি করলেই অ্যাকশন। অ্যাকশন আর লাগলে আর কবার দিবে ইনশাল্লাহ। কি হবে? সেটা আল্লাহ পাক জানি। তাই? ওরে আল্লাহ রে, মানে তার অ্যাকশন শুরু হয়ে যাবে। জাগ্রত মাজার। এই তো মাথা। মাজার। আচ্ছা, এখানে কি মানত করলে বা কোনো অসুখ বিসুখ হলে এখানে বলে নেই মানত করে, হ্যাঁ তা ভালো হয়? হ্যাঁ ইনশাল্লাহ সাথে ভালো হবি। আর সাথে সাথে ভালো হয়ে যাবে। হ্যাঁ ভালো হলে তোমরা খুশি মনে একটা জেরত করে দেবে। ও, তখন ওই ইয়ে ওটা দেয়, এবারে রান্না করে খাওয়ায় মানুষে। হ্যাঁ বাচ্চা রান্না করে নিয়ে আসবেন, নিয়ে আসা 2-4 জন লোক দেখে যা জেরত করে বেটা ছেলে খাওয়া দাওয়া চলে যাবে। তাই? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এই কোনো মানত টানত করছেন আপনারা? না বা আমার এক বেটার কিডনি ব্যানাম হচ্ছে। কি আছে? কিডনি ব্যানাম উঠে পায় না, হাত পা পায় মানে না। কিডনি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তারপর? না হাত পা পায় না, ঘোরে 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 ঘুরতে ঘুরতে ওই এটা মনে আছে না এখনো যে একটা খাসি দিমু হ্যাঁ জিয়ারত কর্ম আল্লাহ তুল ভালো করে। হ্যাঁ হ্যাঁ। তা আল্লাহর রহমত সাথে সাথে ভালো হয়েছে করিওছি বা। মানে এখানে খাসি দিয়েছেন আপনি, হ্যাঁ আর সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে? হ্যাঁ বাপরে বাপরে, ওগুলো তো ইটেওয়াটা দিছি, মাস্তানাটা দিছি। তাই? হ্যাঁ তাহলে আপনার ছেলের দুটা কিডনি নষ্ট হয়ে গেছিল, তারপরে কিডনিত তাহলে? কিরমির ব্যারাম কিরমির ও, ব্যারাম। মানে বুঝছি, পাগল হয়ে মানে মাথা ইয়া হয়ে যায়। ঘুরে বেড়ায় ঘুরে তারটা বেড়ায়। কয়টা খাসি দিয়েছেন এখানে? এখান দিছে একটা, মাস্তান দিছে একটা। আচ্ছা, এখানে যে দিলেন মানত এখানে করেছিলেন, হ্যাঁ তারপরে আপনার ছেলে ভালো হয়েছে? হ্যাঁ আর ছেলের বাপ যদি ও দেয়া হতো পয়লা ওই বেটা তাই? এক বেটি বিয়ে দিছে, ফিরে এক বেটার বিয়ে হচ্ছে তাই ছেলের বাপ হ্যাঁ কি ছোট হয় না একবার বেটা হ্যাঁ। নামিছে বা কত। না না, বলেন। হ্যাঁ, তাহলে এটি ভালো হয়ে গেছে। হ্যাঁ ইনশাল্লাহ কিন্তু ভালো আছে। আপনি যে বললেন যে এখানে কেউ কিছু করলে তার শাস্তি দেয়, হ্যাঁ এই শাস্তি দেয় কে? উপর আল্লাহ ভালো দিছে। ওইটি জিন ভূত আছে না, ওই বাবাই দেয় শাস্তি? ওই বাবাই তাই? এই বাউন্ডারির মধ্যে কোনো ঝড় ঝাপট প্রভাব দিবি না। মানে ঝড়ও হয় না? না ওরে বাপরে। ইনশাল্লাহ কোনো গিয়া হলে বলা এই যে গাছ গাছালি চরে আতা বাতা পারে ডাল ডুল কাটে সেলে কাটা হবালা এদিক জিয়ারত হয় এ গাছের একটা ডাল কাটে পাবালা এদের এসাও কার গাছ কাটবি এলে গাছ কাটবি তান্তর কিনে নিয়ে আসবি তাই? এটার গাছ ওই মাজারের গাছের ডাল বাপের না। ওরে বাপরে, তাহলে অনেক ভয়ঙ্কর জায়গা এটা, হ্যাঁ। জাগ্রত। তো এখান থেকে এক বড় ভাই বললেন যে অদ্ভুত ভাবে কে যেন আঘাত করে। এখানে চুরি করতে আসলে এখানে টিবল রয়েছে, সেখান যখন টিবল নেওয়ার জন্য এখানে এসেছে তখন কিন্তু অদ্ভুত ভাবে তাকে কিন্তু পিটাচ্ছে, মারতেছে, গা ফুলে উঠতেছে, কিন্তু কে কোথায় থেকে আঘাত করতেছে কেউ জানে না। একটা অদ্ভুত ব্যাপার। চলেন টিবলটার কাছেও নিয়ে যাব, যে এই টিবলটা মনে করেন যে নিতে এসে যে এই ঘটনাটা ঘটছে, এর আগেও আমরা শুনলাম, রাস্তার ভিতরেও একই কথাই আমরা পেয়েছি। ঠিক এই যে দেখুন, এই যে দেখেন, এই যে টিউবওয়েল, ঠিক এই পাশে এরকম টিউবওয়েল, এটি পাশাপাশি দুইটা কিন্তু টিউবওয়েল রয়েছে। কিন্তু এই টিউবওয়েল যদি চুরি করতে আসার পরে অদ্ভুত ভাবে বলে নাকি তাদেরকে আঘাত করে, অদ্ভুত ভাবে, কোনো মানুষ নেই, কেউ নেই, অথচ তাদের কিন্তু আঘাত করে, মারধর করে। এবং বলা হচ্ছে শুধু খালি লাঠি দেয়া পিটাই না, ইট পাটকেল যা আছে সব কিন্তু সে আঘাত করে। কে আঘাত করে? এমন একটি জায়গাতে আমি অবস্থান করতেছি, যতই শুনতেছি ততই কিন্তু অদ্ভুত অদ্ভুত কথা শুনে আমার কিন্তু গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে।
আসলে কোন জায়গায় আমি এসেছি? ফেনী। আসলে ফেনী গ্রাম। এই গ্রামের আসলে প্রত্যেক সিপাই-চাপা বিভিন্ন জায়গায় কিন্তু এখানে কিন্তু অনেক মাজার রয়েছে। এর পাশেও একটি মাজার রয়েছে। এই পাশে মাজার রয়েছে। আমি যে দাঁড়িয়ে রয়েছি এখানেও কিন্তু একটা মাজার। আর বলা হচ্ছে এই শাহ দেওয়ান রহমতুল্লাহ আলাহ তিনার ৩ টা মাজার। এই শাহ দেওয়ান রহমতুল্লাহ আলাইহির ৩ টা মাজার। এখানে একটি মাজার, ঠিক এই আমতলার পাশে সেখানে একটি মাজার এবং এই আ বিশেষ করে এটা কাহালুর ভিতর কিন্তু এই শাহ দেওয়ান রহমতুল্লাহ আলাইহির আরেকটি মাজার রয়েছে। তো একসাথেই বলে নাকি ৩ জায়গার তিনি বলে নাকি ইন্তেকাল করেছেন। এরকমও কিন্তু লোকের মুখে শোনা যায়। ওই ফুলতলা বল খেলা দেখতেছিল তো, হ্যাঁ, তারই ভিতর ওই গান্দা যাই আমরা বনতে হয়, হ্যাঁ, খুবাইতে বনতে হয়। হুম তো তাই হলো ওর সাথে আরো 2টা লোক আসলো তো, তো বল খেলা যাতে আর খাসি ছাড়া দেওয়া থাকে এতে। হ্যাঁ, হ্যাঁ, তো ওই ধরে লেজা ওই জঙ্গলের মধ্যে বান্ধা থুছে, হ্যাঁ, বান্ধা থোয়ার পরে তে ভাই দাও কুড়াল যা যা লাগে জবাই করার হ্যাঁ, জন্য। জবা করতে গেলাম, তো সব নিয়ে আইছে। আসায় দেখে এক খাসি বান্ধা থুছে 7টা হয়ে আসা। ওরে বাবা রে! সর্বনাশ এখন কোনটা জবা কোনটা কি করে, হ্যাঁ এখন ধরে ওই ফালাসা ফালা জব হয় না বলে, ওরে বাবা! তা বাদে হলো পাও ধরছে, হ্যাঁ ধরে জব করছে, ওরা গোস্তে বাত লাগেছে, দিয়ে যা বলে খাওয়া পায়নি, কি হচ্ছে সেই গোস্ত খাওয়া পায়নি ওরা এখন ফালা দিয়েছে নাকি আমরা ওরা অত কথা নেই। আর ওই পাও নষ্ট হয়ে গেছে আর। না ওই তা বাদে ওই 15-20 দিন পর ওই তার আগে এখন যার বগরি দিছে, হ্যাঁ উনি এখন এই মাঠত আসে কান্দে আর কয় যে আল্লাহ তুই দেখাস, দেন সাহেব বাবা তুই দেখাস, হুম, কে খাচ্ছে তুই দেখাস। হ্যাঁ, আচ্ছা তো এলা করতে করতে একদিন দেখি ওই হাজিপুরের একজন আর মা আছে, হ্যাঁ, আর হলো গান্দালের একজন আর বউ, হ্যাঁ, ওই 3-4 জনের আসা ওই পদ্মা গেরি হ্যাঁ, ডুব দিয়ে এতে মানাসি না করছ। হ্যাঁ, আমরা এমন কাছে কি হয়েছে বাড়ায় মানাস তোমার আসেন না তো কিসে গেছে, তা কাছে বা এদিন এতে বলে এক খাসি খাচ্ছে হার বেটা খায়া যা ঝাড়া বম হয়েছে, বাস হচ্ছে না। ওরে বাবা! তে ফির সামনে আছে যে ওই কুমুটি আলাকে কাজ যাও, তো ফির ওই কুমুটি আলাকে কাছে গেছে, হয়, যাওয়ার পরে ওই ওরাই এক খাসি খাচ্ছে আর 4-5টা খাসি দিয়ে ফির জেল করছে। এই জায়গায়? হ্যাঁ করার পরে এখন ওই যার ফির ওদিন আরেকজন আসলো সাথে, হ্যাঁ হয়, 3 জনের মধ্যে আরেকজনটা গেল, হয়, আরেকজন আছে হ্যাঁ পর ফির হাল কাটতে ওলা মিথ্যে না ঠ্যাং কেটে গেল, হয়, ঠেকাটা যা সেই খাওয়া শুকাই না, আচ্ছা না শুকানোর কারণে ফির এতে আসা কয়দিন থাকলো। এটি পড়েছিল? হয় ওই মাগের ভিতর ওরে বাবা রে! দিন আর 24 ঘন্টা এতে থাকে, কান্দাকাটি করে, ওষুধ পাতি খায় নাকি আল্লাহ জানি। হ্যাঁ থাকতে থাকতে আল্লাহ ওই ফির ঠ্যাং কাটে দিয়ে আলো ফির ডাক্তারের কাছ থেকে। ঠ্যাং কাটে লাগছে? হ্যাঁ ঠ্যাং আয়। কাটে নিয়ে আসা ওইটাও ভালো আসলো। আর যাই ওই দিন দেখা কত যে বগি খেতে যা হ্যাঁ হ্যাঁ, উই কোটাল পাতার বলে বেড়া আসে যখন ঘরের মধ্যে ঢুকবি ওই ঘরের মধ্যে ঢোকার আগেই দরজা ঠিক পায় না, পাগল হয়ে গেছে ওই এক কথা। না ঘরের দরজা মানে ঠিক দরজাই পায় না, দেখতে ও, মানে মানে বুঝতে ঘর- পারতেছে না যে কোন দিক দিয়ে যাব ওই ঠিক পায় না। ওরে বাবা রে! তো এরা করে করে উইও তো উই আগে মরছে নাকি উই উইও ফির জেরত করলো বুঝছেন, আর 3 জন মিলা জেরত হ্যাঁ। করছিল, করার পরে হলো ওই গাই ঠ্যাং কাটা উনি আগে মরে গেল, হ্যাঁ, মরে গেছে? মরে গেল, মরে যাওয়ার পরে ফির ওই যাই নিয়ে যাওয়া করছিল উনিও কিছুদিন পর আরে সবই মরে গেছে? উনিও মরল। হুম মরার পরে ওই হাজিপুরের যাই শিকার হচ্ছে প্রথমে, হ্যাঁ তাই ওই কিছুদিন বাঁচা আসলো, এই কয়েকদিন হলে ওরা যাই সব অ্যাক্সিডেন্ট করে হ্যাঁ মারা গেল। মারাই ও গেছে মারা গেল? উনিও মানে মারা যে গেল। আর যে সমস্যা করতেছে তারই সেই মারা শেষ। যাচ্ছে হ্যাঁ। আরে বাপরে। এইরকম তাহলে রহস্য তার বাদে এটা এখন এই কয় গাঁয়ের ইয়া চাউল টাউল তুলে আনে হ্যাঁ হলো
ওরস করা হয়। ওরস করা হয়, এটা কখন হয়, বছরে কখন? এই পুষ মাঘের হলো শেষ বেসন পারে। ও তাই, আচ্ছা, প্রতি ধন্যবাদ। বছরই হয়। হ্যাঁ, প্রতি বছরই করে। এখন ওই আলমিরা ওরা কয় যে বেদাত এরা করা হবার লয়। আলেমেরা বলে। হ্যাঁ, এখন আত্মীয় স্বজন পাড়া পড়োশি আছে, এতে মাটি দেয়। হ্যাঁ, এ ওই 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 ওসিলাই এটা না অনুষ্ঠান করা হয়। করে ওই হাত দিলাম আল্লাহর কাছে। মোনাজাত করে, এবং জায়গাটা অনেক ভালো, হ্যাঁ। পবিত্র জায়গা, যেহেতু মাজার। ন্যাম্পো আসলো বেশি। এই ল্যাম্পো কি এই বলেন তো? ল্যাম্পো কি? ল্যাম্পো বলতে আমি বলি, সেটা হচ্ছে যে বাতি আছে না, কেরাসিনের কুপি, ওটা কি ল্যাম্পো? ও ল্যাম্পো, ওই হ্যাঁ ম্যাচ হ্যাঁ, ধরা ভাত খাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ। ওই সেরে আসলো বেশি আগে। হ্যাঁ। ওই এক ঘন্টা ভাঙ্গিছিল, ভাঙ্গার পর আর জ্বলে না। ওটা প্রতিদিন এমনি জ্বলতো? আগে এমনি জল ছিল। এটা কোন জায়গায় ছিল? ওই জায়গা। এই মানে গাছে? গাছের উপরে ছিল। হ্যাঁ, আচ্ছা, প্রতিদিনই বলে জ্বলে ওটা একাই? হ্যাঁ, ওটাই আগে জল ছিল। এখন আর জ্বলে না? এখন আর জ্বলে না, ভাঙ্গার পরে। ওটা কোন জায়গা, কোন চলেন তো জায়গা? একটু দেখান দেখাবেন। তো। হ্যাঁ, আসলে চাচা এখানকার স্থানীয়, আমরা এখানে এমন একটি মানে বাতি ছিল, আমি সংক্ষেপে বলতেছি, যে সেটা ওই ল্যাম্পো, সেটা বলে অটোমেটিক প্রতিদিনই জ্বলতো, মানুষ নাই, কেউ নাই, ওই গাছের উপরে অটোমেটিক আলো হতো। কিন্তু ওটা ইদানিং কে যেন নিয়ে চলে গেছে। এই যে দেখুন, আসলে কোন জায়গা ছিল ওটা, কোন জায়গায় ছিল ভাইটা দেখান তো। আমরা চেষ্টা করতেছি জানার। ও যে ডাল ভাঙিনি, ও কি ওটি তোমার আসলো বেশি। কোন জায়গা, কোন জায়গা? ওই যে ডাল ভাঙিনি, হ্যাঁ, ওই ভাঙা ডাল। ওই ভাঙা ডালের সাথে আর তাল ডাল লাখান আসলো। আচ্ছা। আচ্ছা আচ্ছা। ওই তারিয়ে লাখান ওই একখানে সীসা আসলো। হ্যাঁ, ওই সীসা ওই যে উনকা সীসা আসলো, উনকা আগুন জ্বল ছিল। ও আচ্ছা। মানে প্রতি ওটা প্রতি সন্ধ্যা হলে অটোমেটিক্যালি জ্বলে উঠতো। হ্যাঁ, মানে মানুষে আগুন জ্বালায় না, এমনি জ্বলে? হ্যাঁ। তাহলে একটু বুঝেন তো, এটা কেউ আছে হ্যাঁ, আধ্যাত্মিক ভাবে? ওরা কব্বর আছে। আচ্ছা, কবর মাজার মাজা। আছে? ওরা হলো মাজার। আর এটি বলে নামাজ পড়ে নাকি, আল্লাহ ভালো জানে। আচ্ছা হোক, কিন্তু ওই যে আমি বলতেছি, ওটা কে জ্বালাতো? আল্লাহ জানে, আমরা কব না। তা আল্লাহ তো নিজে এসে জ্বালায় না, এটা হয়তো তাহলে অদ্ভুত কিছু আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঐশ্বরিক বা জিন ভূত। এটা এখন আল্লাহর সব ইচ্ছা। তাই? আচ্ছা। তাহলে এখানে অটোমেটিক আলো জ্বলতো? আগে চলো চলো। ইরে বারে, কিন্তু ইদানিং ওটা চুরি করছে? ইমরা সাইডে গাছ ভেঙ্গা গেছে, ওই যে ডাল ভেঙ্গা গেছে, ওই যে উমরা সাইড ফাঁকা হয়ে গেছে, উমরাও এরা ডাল গাছ আসলে দিনকে ও, ওগুলা গাছ বয়স হয়ে যায়, মরে মরে গাছ হয়। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে এই মাজারের পিছন সাইডে আমরা আসছি, যে দেখুন কি বড় গাছ, এটা হচ্ছে তেঁতুল গাছ। এই যে দেখুন, এই যে দেখুন কি অদ্ভুত একটি গাছ। আর এই যে গাছের গোড়ার মধ্যে এই যে মানে একটা দরজা, এই যে দেখুন, এই যে দরজা, এ কিসের দরজা? এর ভিতর গেলে আপনাদের কিন্তু আহ ভয় ধরে যাবে, আমি আর না দেখাই, না বলি, কারণ এটা একটা জাগ্রত বাবার মাজার। এই যে দেখুন, আমি কিন্তু পিছন সাইডে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, সেই আমলের, সেই যুগের, প্রাচীন আমলের যে ইটগুলো দিয়ে এখনো এই যে দেখুন সেই শিকড় বাকড়ে এমন একটি অবস্থা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে দেখেন, ওদিকে আমি না যাই, এই যে দেখুন কি, এই যে দেখেন, এই যে দেখেন অদ্ভুত গাছ। হ্যাঁ, এই যে দেখেন, এরকম গাছ আসলে মূলত আমরা কিন্তু দেখি না। ওই বাবা, এই যে দেখুন। তো এখানে আসলে একটা বড় ভাই আছে, কিন্তু আমার সন্দেহ হচ্ছে সে জিন না মানুষ। হ্যাঁ বড় ভাই, আসলে এদিকে আসেন, আপনার নাম কি বলেন তো? আব্দুল আলিম। আব্দুল আলিম। আচ্ছা আচ্ছা, আলিম ভাই। আমার বাপের নাম হলো খলিল পরমানি। খলিল পরামানিক। এই যে এরকম অদ্ভুত গাছ আর কোথাও দেখেছেন আপনি? ইনকা ঘরের উপর গাছ আমি কোনো জায়গাতে আমি জীবনেও দেখিনি। দেখেননি? গাছ দেখছি, ঘরের উপর এরকম গাছ আমি দেখিনি। আচ্ছা, এখানে বলে নাকি গাছের উপরে বলে একটা বাতিতে আগুন জ্বলতো প্রতিদিন, আগে জল ছিল, আগে জ্বলছিল, আপনি নিজেও দেখেছেন? আমি দেখছি। সবাই দেখছে, যে এই গ্রামের সবাই বলতেছে যে এটা অটোমেটিক, কিন্তু প্রতিদিন সন্ধ্যা হলে হ্যাঁ। বাতি জ্বলতো। আর ওই বড় স্থান দেখছে না, ওই জঙ্গল, হ্যাঁ, ওটো একবারে উপর আগুন জল ছিল আগে। কবরের উপর আগুন জ্বলে? হ্যাঁ, আজকে। তাই? আপনি দেখেছেন? হ্যাঁ। কি একটা অদ্ভুত জায়গা চলে আসছে, আসলে সন্দেহ হচ্ছে যে সে মানুষ কি জিন। মানে এই এলাকার কোনো মানুষ নেই, খুঁজে মানুষ নেই, ইন্টারভিউ দেওয়ার জন্য খুঁজে খুঁজে কাউকেই পাচ্ছি না, হঠাৎ করে তিনি কিন্তু এখানে চলে আসলেন। আমি চেষ্টা করব তিনার কাছ থেকে জানা, একটা করে কথা বলতেছে, অদ্ভুত অদ্ভুত কথাবার্তা।
থাকুন আমার সাথে, এই ভাইজানের সাথে কথা বলবো, জানবো এই মাজার সম্বন্ধে। বল খেলতে খেলতে এই এই বারিন্দার মধ্যে বল গেছিল, যাওয়ার পরে এই জলে নামাজ রাখতো, ধরা ধরা সেই বল আমার পাইনি। এখানেই পড়েছে অথচ পান নেই। না এই ইনকা জঙ্গলই আসলো গেলে, হ্যাঁ ইনকা জঙ্গলই আসলো, এরকম ঘেরা আসলো না, তখন খালি মাঠ আসলো, খালি ইটা গাছ আসলো, কিছু আসলো না। যে বল এখানে যায় আর বল পান নেই, ওর ভিতরে গেছিল, যায় আর বল আমরা ধরে ধরে পাইনি। ধরে আর পালেননি না কো। না তারপরে ওই আমার একটা 15-16 বছর বয়স, যখন বয়স হয়, পরে যখন কাজ কর্ম করি, তখন এর আমার মির্কি বেড়ামি দেখান আপনার হয়। যা আপনার মা বললো কিছুক্ষণ আগে। হ্যাঁ, হলো তখন হলো উপরা সিস্টেম হয়, তো হওয়ার কারণে ওরা মানুষের কয় যে মির্কি বেড়াম, মির্কি বেড়াম। আমি এখন মেলা ইয়া ওই আমসর যাই, ওরস হয়, হ্যাঁ হ্যাঁ, পীরের কাছে, হ্যাঁ। যায়া ওই ওরস হয়, ওই 4 দিন ভরে আমি যখন নামাজের সময় হয় কল টিপা দেই। ও যেমন 2-1 রাত থাকে, যখন কেউ উজু করা না থাকে তখন আমি উজু করে নামাজ পড়ি। ও এরা মেয়াদা হিস্টারি হয়েছে। ও, তাহলে এই জায়গা থেকে মানত করে ভালো হয়েছেন এখন বর্তমানে। এখন এর থেকে ভালো হয়েছে, তার বাদে ওই আমসরের কাছে পীরের কাছে দেখালো আমার, দেখানোর পরে কলে যে হলো ওই ছাগল জাতীয় একটা গাছ পায়, হুম। ওই গাছে শিবা সেটলা করে আঁশ খালেওয়ালা, ভিতরে যদি পয়সন থাকে ওই পয়সনটা হয় বমন হবে, না হলে পায়খানা ডাক দেয় পার হয়ে যাবে। তো এলা করে তার বাদে একদিন পরে বছর ফির আমি ওরা সব জানো যায়া হলো আমসর দেখি যে পাক খাওয়াছে, সেই বছর পাক খাওয়াছে, সেই বছর হেলিকপ্টার করছিল, হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু হেলিকপ্টার পড়ছিল। সেই বছর আমার ভোগল গেছে, সেই বছর আবার আদায় করে আমসর পাক খানো। ওই 7টা পাক খাওয়ার পরে হলো জুতা চোষনো, একজনকে পোলা দিছিল, হ্যাঁ। আশা দেখেছি জুতা নাই, তো তাক কোনো এই জুতা নাই, বালা ভেন্দিয়া গেছে তো হ্যাঁ। ওইখানে আসার পরতে আমার আর ওই অসুখ সরাসরি আর ওঠে না, ওঠে না। এখন মোটামুটি ভালো হয়ে গেছে। ওই এখন শুনতে আল্লাহ দিলে ভালো আছে, ওই ঠেকা ঠেকা না, ওই মুখতে না থাকে ঝিমঝিম করে, আর হাত এই কেনি লোক বুড়া লোকটা ঝিমঝিম করে, আর ওই কাজ হয় যায় না বুঝলি? আগে বেশি ছিল, এখন আর নাই। না ওই একদিন আমি সামনে থাকা এটা কুয়া আসলো তো পুকুর, এটা কুয়া সে সামনেটা কুয়া চলছে আমার বাপের সাথে, তে ওই এক বেটি দেখি যে পলা যাচ্ছে আমার খাওয়া, সে হলো আমি এখন কাছে এই যাবো এই যাই খাওয়া, মানে মাগি অসুখ দিছে, হাত গেছি বা ধরছে আমি। ও, মানে স্বপ্নে দেখেছেন? ওই একদিনই হয় সামনেতে দেখেছি, তাছাড়া আমি এই দেখিনি। সেটা এখানেই। হ্যাঁ, ওই এই কুয়া সৃষ্টি। উপরে থেকে আসলো, তারপরে মানে মেলা তাহলে ওরাই জিন আপনি দেখছেন স্বপ্নে, তারপর? তারপর যে আমরা ইয়াদ যাচ্ছ না, ওই ঢাকা মির্জাপুর যাওয়া চানো, যাতে গাড়ি উল্টিল, আমার বাপ কয়েকদিন যাস না, আমি মনে করেন আমাকে অভাবের সংসার, এই টাকা উড়ে গেলে আমি তো আর যাবো না, হ্যাঁ। তা আমার বাপ যাবাই লয়, আমি তাও জোর করে জানো যাওয়ার পরে এক গোপালের গাছ উঠলো, ওটা সেই ডাক্তারের কাছে টিকিট কাটে, টিকিট কাটে আব্বা বসে আছে, আমি লদি আছে এই গাছের লাগানো উঠছে, সেটা লদি দেখতে গেছে, আমার ডাক পড়ে গেছে, আশায় দেখেছি আমার বাপ আখ কষা, তা ফির ঘুরে এনে পর দেখি ডাক পড়লো, ওষুধ পাতি নিয়ে আসা অনেক দিন ভরা খানো, খাওয়ার পরে ফির ওই বালা দেখি বুঝতে গেছিল, বুঝত কয় যে হলো ওই মাঠ বল খেলতে খেলতে ওরই মজা গেছিল, ওই যাওয়ার কারণে নামাজের আমি আখ হয়েছি না। এই জায়গায়? হ্যাঁ, ওরে বাবা রে। এই এই জায়গাটা আসলে ওই ইমামি হলো ইমামের ওই, এই হ্যাঁ, ইমামের ঘর, এই জায়গাটা আসলে এই জায়গা, এই ঈদগার ইমামের ঘর। হ্যাঁ। আমরা ফোন টুনও ধরেছি, ও ঘরের মধ্যে আমরা যাওয়ার সাহস কম পাই গেছি, এই ঘরের মধ্যে সব খুঁজেছেন? খুঁজেছি আমি পাইনি, আমার যত
খাইবার করে কৌশল ওই ঘরের মধ্যে যায় এরা আয়না দেয় কিনা দিয়ে কুমা আল্লাহর কাছে কান্দে নাকি জান আল্লাহ ভালো জানে ওই ভিতরে ওই যত ছাড়া ওই ঘরের ভিতরে ঢুকবার তো সাহস পায় না। কেউ পায় না। এখন আছে যেটু আপনার? না মরে গেছে অনেক দিন। ও মানে ওটি আর কেউ এখন চায় না। না। যদি দেখাই তো যাচ্ছে। ওই যে ওই মুড়ে জানে যারা ঝিকির লাখান আছে দেখেন ওরে বাবা রে। ওই মুড়ে ওইখানটা আছেন। আমি ভয় করছি, আপনি লিয়ে যাবেন? না না ওইটাই দেখা যাবে। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে দেখা যাবে। ওইখানটা আছেন। ওই পর্যায়ে দেখি চাচাক নিয়ে যাই। দর্শক বন্ধুরা, যতই শুনতেছি, হ্যাঁ। যতই দেখতেছি, ততই কিন্তু অদ্ভুত অদ্ভুত কথাবার্তা আর কিছু কাহিনী হ্যাঁ। এই ভাইজানের মাধ্যমে কিন্তু আমরা শুনতে পাচ্ছি। থাকুন, যে পীর সাহেব যেখানে থাকতেন এবং সেখানে বলে নাকি খেলতে খেলতে ইনি তখন ছোট ছিলেন, তো তাদের খেলার বল সেখানে হারিয়ে যায়, খুঁজে খুঁজে পায় নাই, এই অপরাধে তাই কিন্তু অনেক দিন ফেক খেটেছে। হ্যাঁ, আরেকটা বিষয়, এই ভাই কিন্তু এই কথাগুলো একদম 25 তার বছর জীবন থেকেই কিন্তু বলতেছে, হ্যাঁ। ওনার জীবনের সঙ্গে যেটা ঘটছে হয়। সেই কথাগুলোই কিন্তু উনি বলছে। তো আরেকটা বিষয় দেখেন, এটা যে কত ভয়ঙ্কর জায়গায়, যে আশেপাশে কোথাও কোনো লোক দেখতে পাচ্ছি না কিন্তু আমরা। না। এখন দেখেন অন্যান্য জায়গায় কিন্তু আমরা লোকজন দু একজন পাই, কিন্তু এখানে কিন্তু পাচ্ছি না। আমরা এখন এই যে যে ঈদগাহ যে মাঠ রয়েছে এবং যে মাজারটা রয়েছে ঠিক তার পেছন দিকে যাচ্ছি, এখানে নাকি আরো কিছু রহস্য কিন্তু রয়েছে। সেই জায়গাতেই এই ভাই কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। বিশাল বড় তেঁতুলের হ্যাঁ। গাছ। দেখেন পিছন থেকে দেখলেও বুঝতে পারবেন। গাছ কাটতে কাটতে বেশি হ্যাঁ। তারপর এই গাছের কাটা হবার লাগে এই গাছ হলো আমার ঘরে কবাটের মতো আটকা আছে। ও মানে এই গাছই মূল গাছ। এই ওই ঘরে কবার চুরি করছে, হ্যাঁ। ও ঘরে কবার চুরি করছে তাও কিছু কয়নি তখন। আচ্ছা, বুঝছেন? এটা স্বপ্নেই বলছে, না সামনে ভাই সরাসরি। গায়েবী। হ্যাঁ, আচ্ছা, বাবারে বাবা। তাও তখন কিছু কয়নি। হ্যাঁ। এখন এই গাছ তখন আমার এই ওরসের মধ্যে খড়ি করার জন্যই কাটতে চাচ্ছিল। হ্যাঁ। কোথাও যে এই গাছ কাটিস না তোরা সামনে থেকে, আচ্ছা, সামনে কাটিস না, এই ঘরে এটা আমার ঘরে কবাটের মতো হয়ে আছে। কপাটের মতো হয়ে আছে, তাই তো? আর ওই জন্য এই গাছ আর এই গাছ কাটা হয়নি, এটা তেঁতুল গাছ না? তেঁতুল গাছ। আচ্ছা, এই যে দেখুন, এই যে। এই যে দেখেন, এই যে দেখেন, ওই যে দেখেন কি অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা গাছের ভিতরে শেকড় গেছে না? এই মনে করেছি গাছ ছিল জানো ওই শেকড় গেছে ওইটা। খাওয়া গেছে না কি হ্যাঁ। জানি। এই যে দেখেন ঢেকের মতো হয়ে আছে। হ্যাঁ। কি একটা না আর যাইন না, আর যাইন না, আর জানেন না। না না আর যাইন না। ওরে বাবা রে, আমার ভয় লাগতেছে। এই ভাই কিন্তু পার হয়ে কিন্তু ওখানে একাই চলে যাচ্ছে। একরে ওই যে দেখেন, এই যে, ওরে বাবা। দেখেন উনি এই কিন্তু দেখেন। একাই যাচ্ছে, আমাদের আসলে সাহসে কুলাচ্ছে না। আমরা হ্যাঁ, আসলে অধিকার যাইন না, যাইন না, সাপটা যায় না ভাই। এই মুখটা সিধা খাওয়া গেছে বুঝলি? হ্যাঁ। এই মুখটা সিধা খাওয়া গেছে। ও আচ্ছা, আর ওই যে এই পেয়ারা গাছ আসলে ওইটা এই দেখুন সেই গাছও মরে গেছে, হুম। ওগুলা সাইডে গাছ আসলে। আচ্ছা, এদিকে একটু আগে আসেন তো, এখান থেকে বলেন তো, এই যে আপনি ভিতরে গেলেন, আপনার ভয় লাগলো না? ভয় আমরা আর ছোটতে বেড়ে বেড়াই বেশি ওই জন্য ভয় কিন্তু লাগে। একবার যে ফ্যাক খাটিয়েছেন 25 বছর, এই জন্য আবার ভয় 25 লাগলো। বছর সিধা ওই উপরে থেকে আছে। উপরের থেকে। ওই আচ্ছা আচ্ছা। তখন হলো নামাজে রাখ হয়েছিল সেই জন্য ওই জন্য আমার নামাজের সময় খেলাধুলা করেছিলেন এই দিক দিয়ে নামাজের তো যাওয়া হয় না। ওই আগ দিয়ে? এই যে ঘাটা আমার সামনে থেকে আমি ঘিরবার করেছিল বেশি না, এখন রাস্তায় আমি কেমনি ঘিরি হয়। ও রাস্তায় যেন খেতে পারেননি। কত মাগি মানুষ যায় না যায় ওটাই, তাই তো, মাগি মানুষের ভিতরে আবার ঝামেলাও থাকে। আবার স্বপ্নে আমার বলছিল ঘিরে নেওয়ার জন্য, কিন্তু আপনি ঘিরতেছেন না। আমি ঘিরে নিই তারপর রাস্তা? আমি আমি সামনেতে মেলা কিছু দেখছি বুঝি, আচ্ছা, সামনে থেকে দেখছি যে হলো যখন কেমত হবি হ্যাঁ। হ্যাঁ। এই মুখেকার লোক এই মুখে আসবি, এই মুখেকার লোক এই মুখে আসবি, আচ্ছা, দক্ষিণ মুখেকার লোক উত্তর দিকে আসবি, এই উত্তর দিকে লোক এই মুখে আসবি। হ্যাঁ। আসার পরে এখন ঘড়িখানি পরে আমি চাতন খাচ্ছি বুঝছি। ওরে বাবা। তারপরেও কি হতো জানতেন? কিন্তু আর আমি যাওছি হলো কোনো জায়গা, আমি এই ইনকা বেড়ে বেড়াচ্ছি, হ্যাঁ। যাওছি কিছুই নেই, সাপ পোকা বিচ্ছু আগে আসা জাম, ওরে বাবা। আবার ফির পাও খালাছি ওই সাপ পোকা বিচ্ছু আসা জাম এটা কি স্বপ্নে? সামনে দেখছি। হ্যাঁ আচ্ছা,
তাহলে তো আপনি কি জিন নাকি? আমাদের তো ভয় করতেছে। তাই তো, অদ্ভুত অদ্ভুত কিন্তু হতেও তো বিষয়। পারে। আমি ছোট থেকে বুঝছেন এই হ্যাঁ, আমার দ্বারা কারো অন্যায় হয়নি, আচ্ছা। ওই জন্য আমি হলো 5 ওয়াক্ত তখন নামাজ পড়েছি। হ্যাঁ, তার বাদে ওই আমাকে জুম্মার তখন ইয়ে আসলো না, হ্যাঁ, ওই থাল বাসন আসলো না, হ্যাঁ, ওই মানুষের যত কলা গাছের হ্যাঁ, পাতা পাতা আসলো আছে। ওগুলো হলো কাঠা ইত্যাদি জোগাড় আয়োজন করছিল। করছেন। তো করার এখন পরে সত্যি করে বলেন আপনার সাথে কি জিন আছে কিনা? না, হ্যাঁ? এখন না না, আপনি জিন কিনা আমরা হ্যাঁ, কিভাবে বলবো? হ্যাঁ, হ্যাঁ? না আপনি না। তো রহস্য অদ্ভুত রাখতেছেন। অদ্ভুত। হ্যাঁ, এই জায়গা গেল, ওই হ্যাঁ, দেখেন এই জায়গায় একাই গেল, আবার এই যে পার আসছে। হয়ে আবার আসতেছে। এই জায়গায় কেউই যায় না। আপনি একাই যাওয়া আসা করেন। ওই লোককে দেখেই কিন্তু আমার সন্দেহ লাগতেছে। আল্লাহ জানে জি। হ্যাঁ, আবার জিন লয় তো না মানুষ, আপনি মানুষ, হ্যাঁ, মানুষ হ্যাঁ ভয়ও ওই লাগছে। দেখলি না, আমার মায়ের সাথে ওটা হ্যাঁ কথা আপনার বলছে। মা আচ্ছা, তো বললো। আচ্ছা, আচ্ছা। এখন হলো এরা যাই আমি ডাকুন না বলছি, যাই হলো ইমানদার বান্দা হবি, আল্লাহ তাক সব কিছু দেখাতে পারে না, খারাপ করে না ঠিক। না ঠিকই আছে। এখন আমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ছি তখন ওই যে মাসে কয় না বেনামাজি ওই ঘাটত থাকে, ওই ঘাটতেই থাকবে ওই পার করে লওয়ার জন্য। হুম, তাই তো। তো যাই হোক, হ্যাঁ, আপনি অনেক তথ্য দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ। আমার ভয়ও লাগতেছে যে আসলে আপনি আসলে মানুষ না জিন। আর আমি আমি তো আরো মেলা কিছু দেখছি আগে বলছি। আর দু একটা জিন ভূতের গল্প করেন যে কি দেখেছেন বলেন আমি দেখি। হ্যাঁ আমার ভূতের গপ্প লয়, আমার গপ্পই। ওটা ওটা হ্যাঁ হ্যাঁ, সেটাই ওটাই বলেন। এখন যখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি তখন মনে করো যে হলো এই যে মানুষ মরে যায়, হ্যাঁ মরে গেলে বলা আমার বাপই মরে গেছে, আর বাপ আমার জিনকা আফসোস করছে বাপের জন্য, হ্যাঁ, বাপ উনকা আফসোস করে আমাদের জন্য। এটা এটা আমার সরাসরি দেখা। স্বপ্নেতে দেখা। ওরে ওরে বাবারে, বাবা। আত্মা জগতে দেখা। হ্যাঁ হুম, কি হুম, হলো? আমার স্বপ্নেতে আমার এটা সরাসরি দেখা। হ্যাঁ, তা বাদে যাই হলো এখন এটা আমি কফ আছে না, আমি যাওছি 3 জন টানছে এক মুখে, 2 জন কুমার টানছে এক মুখে, এটা আমি কিছু বুঝছি না। আপনার বাপ মা ওঠানো আছে ভালো কাজে, হ্যাঁ, না স্বপ্নেতে আমি মানুষ চিনা ভাইনি। আর অন্যদিকে সংসারে বউ হ্যাঁ। বাচ্চা টানছে আর একদিকে, হতে পারে তো। আরেকদিকে। না হতে ওই পারে। 3 জন টানছে এক মুখে আর 2 জন টানছে এক মুখে। আরেকদিকে। হ্যাঁ, তাই এটা আমার স্বপ্নে তাহলে আমি আর একটা ধাপ আগে দিই। হ্যাঁ, আপনি যেখানে যে পীরের কাছে যাচ্ছেন না, দৌড়াচ্ছেন, হ্যাঁ উনি তো একটা ইমাম বর্তমান, আমি বলি আমি সব হ্যাঁ আমশহর, উনি একজন আর আপনার নবী সাহেব একজন, কয়জন হলো? এরা তো ভালো কাজেই ডাকবে হ্যাঁ, আর সংসারের দিকে টানবে বেশি সংখ্যক। ওই আমাদের জুম্মাতে যখন কল আসলো বেশি, হ্যাঁ তখন আমি ওই যখন আজানটা আসলো তখন যাই কল টিপা ধরি, কল টিপতে টিপতে যখন লোক আর নাই হ্যাঁ তখন ফির আমি ওই করে যা নামাজ ওই পড়েন ওই 1 রাকাত কিংবা 2 রাকাত আমি যা পাই তাও আমি নামাজ পড়ি ওই রামশহর না বাড়িতে বাড়িতেই? ওই গাঁওতে। ও তার বাদে যাও আমসর যাওয়ান জ্ঞান তো তখন আমসরও তাই করছি। আচ্ছা আচ্ছা। ওই হুম। হাত টিপতে টিপতে আমার হাতত ফোসা পড়ে যায়, কল টিপতে টিপতে হ্যাঁ হুম। বেদনা ধরা যায়, তাও আমি ছাড়ি না। লামল আছে আপনার ভালো। হ্যাঁ। ওই কয় যে হলো আমি টিভি দিই আমি টিভি না। আচ্ছা, তাহলে এই ওই মাজারটা আমি এই মাজারটা কার এটা মাজার? এখন ইয়া কি নাম কি? এখন আমরা কই হলো দেওয়ান করে, আচ্ছা, আর কিবা পীর ইয়া লেখা আছে ওই কাগজত, কাগজে। ওই কাগজ হলো ইয়া ঝুরি পাইছেন না, হুম হ্যাঁ, ওই ঝুরি করা গেছে কিবা পীর করে করলো তাই তো আমি জানি যে শাহ দেওয়ান রহমতুল্লাহ আলাইহি। ওই শাহজাহান সাহেব। শাহ দেওয়ান রহমতুল্লাহ আলাইহি হ্যাঁ, মাজার হ্যাঁ। এটা। ওই আমরা দেন সাহেব করাই কই হারাই। আচ্ছা আচ্ছা আর হলো এরা বলে ভাই 7টা, ওই বাগো যারা আছে, ওই কিশোর যারা আছে, আলাহাটের ওটিয়ারা আছে, আরো কুমাটে কুমাটে আছে বেশি, আবার তো এখানে আরো সব দেয় না, আচ্ছা আচ্ছা মাঝখানে আছে। ওকে। দর্শক বন্ধুরা দেখুন, গাছের ভিতর মসজিদ ও মাজার, কিন্তু এখানে এসে আমরা একটু অবাক হয়ে গেলাম। এখানে বলে টিউবওয়েল রয়েছে, সেই টিউবওয়েল কোনো সুরে নিয়ে যেতে পারে না, বাট এখানে বলে নাকি অদ্ভুত কিছু ঘটনা ঘটে। আচ্ছা ছোট ভাই, গ্রামের নাম কি? খালি গ্রামের নাম বলো। গ্রাম ফেনী গ্রাম। হুম। আচ্ছা তোমার নাম কি? তাইজুর রহমান। তাই? আচ্ছা এখানে বলে টিউবওয়েল কেউ নিয়ে যেতে পারে না, না যা আসলে টিউবওয়েল নিয়ে গেলে কি হয়?
টিউবওয়েল নিয়ে গেলে হঠাৎ জুতা ভেসে ওঠে, ওঠার পর মারা শুরু করে। হ্যাঁ? যে মাছটা নিয়ে যেতে যাবে হ্যাঁ। সে মাছকে উপর হামলা করে, হামলা কে করে? অটোমেটিক হামলা হয়? অটোমেটিক। ইট পাটকেলও বলে মারধর করে? হুম। হ্যাঁ, গায়েবী ভাবে মারে? জি। আচ্ছা আচ্ছা, এরকম ঘটনা কি আপনার সাথে ঘটেছে নাকি আপনার সাথে? হ্যাঁ, আচ্ছা ছোট ভাই, তুমি বললেন গাছে কি আছে ওখানে? তেঁতুল গাছে কি ছিল? ওই তেঁতুল গাছে একটা লাল কাপড় ছিল, হ্যাঁ। আর এইখানে একটা ন্যাম্পো ছিল, ল্যাম্পো মানে কি? মানে বাতি, মানে লম্প, ওই যে কেরোসিন হ্যাঁ। কেরোসিন কুপি ওইটা কুপি। দিয়ে আগুন জ্বালায়, ওইটা ছিল। ওই গাছের আগায়? কে যেন নিয়ে গেছে, ওই পাশের এক মানুষ এটা শুয়ে থাকে, এই শুয়ে থাকে? শুয়ে থাকে। আচ্ছা আচ্ছা, এটা মাজার না মসজিদ? এটা এটা মাজার। মাজার? হ্যাঁ, আচ্ছা। ঈদগাহ মাঠ। তাই? ঈদগাহ মাঠ, মাজার ও ঈদগাহ মাঠ। আচ্ছা, এখানে চুলা দেখতে পাচ্ছি, এখানে উরসের সময় রান্না বান্না করা হয়। এটি ওরস হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা ছোট ভাই, এখানে বলে নাকি ঘোড়াও বুঝি বাড়ায় বলে রাত্রে? হ্যাঁ? রাত্রে শব্দ হয়। ঘোড়ার শব্দ হয়, ঘোড়ার জি। পায়ের শব্দ হয়? জি। এরে বাপরে, তাহলে কি আসলে এটি জিন ভূত আছে নাকি? Yes, হ্যাঁ? আছে। আছে। আচ্ছা, এগুলো কি আপনারা দেখে থাকেন? আমি না। মাঝে মাঝে আচ্ছা ছোট ভাই, কি মাঝের মধ্যে দেখা যায়? মাঝে মধ্যে কিছু অনুভব করা যায়। ওই পাশে একটা মাদ্রাসা দেখলেন না, হ্যাঁ। ওখানে আমরা যখন পড়তাম তখন এদিকে কিছু অলৌকিক ঘটনা ঘটতো। তাই? সেটা কিরকম একটু বলো দেখি। ওই মাদ্রাসা যে নেয়, হ্যাঁ। ওর ভিতরে এমন মাদ্রাসা যখন ছুটি দেয় বার্ষিক পরীক্ষা হওয়ার পর, ওই সেই সময় মাদ্রাসা সব ঠিক হয়ে যায়, কিন্তু পরে এসে দেখে ওই টেবিলগুলো উল্টো পাল্টা হয়ে আছে। তাই? হ্যাঁ। অদ্ভুত ঘটনা ঘটে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর ওই ব্ল্যাকবোর্ডটা ওটা নিচে পড়ে থাকে। ব্ল্যাকবোর্ডে ওটা ফেলা দেয়? হ্যাঁ, আবার দাগান থাকে, তাই? লেখা থাকে। আচ্ছা আচ্ছা, বলেন তো। গ্রামের নাম ফেনীগ্রাম। ফেনী? ফেনীগ্রাম। 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 তো ফেনী তো আমাদের একটা মানে জেলা আছে। জি, জেলা আছে। এটা আগেকার যে ওকে ছিল, এটা ফেনীর একটা রাজা ছিল। ফেনী রাজা? ফেনীর রাজা ছিল। আচ্ছা, ওনাদের রাজবাড়ি কোথায় ছিল? রাজবাড়ি ছিল সঠিক জানি কিন্তু ওই রাজার নাম ছিল ফেনী? ফেনী। ও, ওই সুবাদে এই গ্রামের নাম ফেনী। ফেনীগ্রাম। আচ্ছা, এই যে গাছের ভিতর মাজার এবং মসজিদ, তে এখানে এক মুরব্বী বলছিলেন যে এখানে টিউবওয়েল নিতে আসলে রাত্রিবেলা চোর বাটকার চুরি করার যদি উদ্দেশ্যে এটা আসে, করতে পারে না। না। আবার বলে ঘোড়া বাড়ায়, এগুলো অদ্ভুত ঘটনা বলে ঘটে। এই ব্যাপারে কি জানেন আপনারা? একবার পরে এখানে যে কোনো লোক হয়তো আসলে, হ্যাঁ। হয়তো কোনো উদ্দেশ্য যদি আসে, ভালো খারাপ উদ্দেশ্যে আসলে পরে তার সমস্যা হতো। তা কি কি সমস্যা ধরনের হতো? সমস্যা হতো? যেমন ধরো একবার টিউবওয়েল লিবে আসছে, টিউবওয়েল লিবে আসে, ওটা খালি যেই খুলবে আছে সমানে খালি বাড়ি পড়ে গায়ের উপর। বাড়ি গায়ের উপরে বাড়ি পড়ে? খালি গায়ের উপর সোসা বাড়ি ওরে উঠায়। বাবা রে বাবা। কিন্তু ওই বাড়ি ওই পালা চলে পালা চলে পালা গেছে। চলে গেছে। অটোমেটিক বাড়াচ্ছে, কিন্তু হ্যাঁ, কে মারতেছে এটা কোনো এ নাই। লোক নাই। ইরে বাপরে। আচ্ছা, এই যে গাছটা দেখতেছি অনেক জি। বড় গাছ, জি। এই গাছের অনেক সময় বলে যে এখানে নাকি ঘোড়া দৌড়ায়, না, ওটা সঠিক আমি হ্যাঁ? জানি না। সব আপনাদের অনেকে এখানে বলে না। যে নাকি একটু এই সাদা জিন ভূত নাকি দেখা যায়। ওর হয়তো থাকতে পারে, কিন্তু ওখানে মাজার আমরা দাদাতেও শুনেছি ওই মাজার ওই অবস্থায় আছে, এখন পর্যন্তই আছে। আচ্ছা, অনেক পুরাতন। অনেক পুরাতন। এর কোনো সাল সন নাই না, দেওয়া? সাল সব নেই। দাদাকে আমার তো এখন ছোট থেকে আমরা দেখে আছি ওই অবস্থায় আছে। ওখানে দেখলাম যে ঘরের গাছ ভিতরে আরো ছিল, গাছ ভেঙে পড়ে গেছে। ওই যে মাজারটা আছে, জি। ভিতরে দেখলাম যে মসজিদের মতো হ্যাঁ, মসজিদের ইয়ে করা। মতো, ওখানে জি। কি নামাজ পড়েন? না, ওখানে নামাজ পড়ে না, তবে ওখানে বলে যায় যে ওই ওলি আসলো, ওখানে নামাজ পড়তেছিল, আচ্ছা, তাই শোনা গল্প। ওই সাধারণ নাকি হ্যাঁ, নাম? সাথে। সেই কারণে ওখানে ওই টুপি সবগুলো রাখা হয়েছে। হ্যাঁ, জি। আর একটা দেখলাম ভিতরে তো পরিষ্কার। হ্যাঁ, বহুত পরিষ্কার। ওই অনেক সময় অনেক অন্যান্য জায়গায় দেখি বন জঙ্গল হলে শিয়াল টিয়াল যে অত্যাচার করে, না না, এখানে এগুলোতে কিছুই না, নাই, কিছুই নেই। পরিষ্কার। ওইগুলোকে পরিষ্কার করে না? না না। আচ্ছা, এখানে বলে নাকি মানত করলে এগুলো বলে পূরণ হয়, এর জন্য বলে মানত হতেই থাকে বা ওরস হয় ওরস বাৎসরিক ওরস হয় এখানে। মানত টানত হয় বলে। আর মান্যত করেন লোক। তা মানত করলে কি ভালো হয় বা এগুলো? এখন সেটা জানি না, এখন যারা কি নিয়তে মান্যত করে এটা আর কি করে? হয়, মানত করে। মান্যত করে। চুলাও তো দেখতে পাচ্ছি হ্যাঁ, অনেক। সেটা করে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা বাৎসরিক অনুষ্ঠান হয়। আচ্ছা, ঠিক।
মাঠে যখন হলো জিয়ারত করে গেছি, হয় ওই যে ওই ডাল শুকান একটা ডাল কাঠটা করছে একজন, হ্যাঁ আর ঘাস ট্যাক দিছে তুলে দেওয়ার কারণে ওই কাটিছে, কাটাও শেষ, ডালের আগে উই পড়ছে। ওই ডালের তলে পড়েছে। না, ও ডালের আগে উই পড়ছে, উই হলো এটে পড়ছে, হ্যাঁ আর ডাল পড়ছে এটে। ওরে আল্লাহ রে। আর মনে করে যে 4 ইঞ্চি হওয়াই লাগবেন, মারা যেত। তারই হলো গায়ে ফের পড়লো হানি। ওরে আল্লাহ। সেই দোষ দিছিল আমার বাপের। হ্যাঁ আমার বাপ কয় যে আমি তুলে দেয়নি বাড়ি, ওই তো পরে অজ্ঞান হয়ে গেল, মরা বেশি। তো ওই মরা ওকে লিয়ে হসপিটালত গেল, দোষ করতে আমার বাপের কাছে আলো যে তুই দিছ তুলে। তো আমার বাপ কয় যে এই ফল আল্লাহ দেখাবে, আমি যদি তুলে দিয়ে থাকি আমার হবি, আর তোর যদি তুলে দিয়ে থাকিস তোরই হবে। ওই খড়ি ছিঁড়তে ছিঁড়তে যাই তুলে দিছিল, তার পাও টানা ঠোকা লাগলো ওই খড়ি যায় যায়, আর 2 দিনে আর একটা খাওয়া না। তাই এই গ্রামে বাড়ি। এই গ্রামের বাড়ি। আচ্ছা এটা জিন ভূত বলে থাকে এই জায়গা আর দিন ভূত থাকে। থাকে। আচ্ছা দেখেছেন একবারও জিন ভূত? এই ইয়ে এলে পৌর পর দিয়ে আমি তো তাই তাহলে তো রাত্রে কিছু দেখা দরকার। না। হ্যাঁ যায় না। দেখা দেয় না, কিন্তু এখানে বলে নাকি চেরাগ জ্বলতো, আগুন জ্বলতো আগে। আগুন জ্বলতো। কে জ্বালায় আপনি? না না হলো মানে জ্বালায় কে, মানুষে না জিনে? মানুষই জ্বালায়। কে জ্বালাতো ওটি? গাছের উপর বলে অটোমেটিক সন্ধ্যাবেলা বলে আগুন জ্বলতো। হ্যাঁ টিউবওয়েল টিউবওয়েল বলে লিয়া যাবার লাগা বলে নাকি মাছ ধর করতেছে কেউ বলে, আমার ধর করতেছে। কিন্তু বলে দেখা যায় না। দেখা যায় আর না। লোক তাই? জন নাই। দর্শক বন্ধুরা, আমি সেই ফেনী গ্রামের যে আমার এই পিছনে একটা অদ্ভুত যে গাছ, মাজার, এবং এই গাছের ভিতরে মাজার এবং যে মসজিদ, এটা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা অনেক মানুষের কিন্তু কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি, স্থানীয়দের মুখ থেকে কিন্তু শুনলাম জানলাম এই একটা এমন একটি গাছ যে এই গাছের উপরেই ঠিক ওই মাঝামাঝি জায়গাতে একটা বাতি জ্বলতো, যেমন সন্ধ্যার পরেই বাতিটা জ্বলতো, সারা রাত ধরে এই বাতিটা জ্বলতো। আর এখানে ঘটে অনেক অদ্ভুত ঘটনা। আমরা এই জায়গা সম্বন্ধে জানানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু তুলে ধরার মানে চেষ্টা করেছি, আপনারা দেখলেন শুনলেন জানলেন, কিন্তু আপনারা একটা কমেন্ট লাইক করে যাবেন। এবং আমরা সেই ফেনী গ্রাম থেকে বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।